আসসালামু আলাইকুম সকল ইউটিউব ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডিলিট করা মেসেজগুলো খুব সহজে দেখবেন। তো ডিলিট করা মেসেজগুলো খুব সহজে দেখার জন্য সবার প্রথমে আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এই পুরো কাজটা কিন্তু অবশ্যই আমরা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখব। তো আমরা যখন প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জাস্ট আমরা সার্চ দিব নোটিসেভ লিখে। দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট নোটিসেভ লিখে সার্চ দেওয়ার পর যে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা জাস্ট আমরা ডাউনলোড করে নিব। আমি আবারও দেখাই দিই, এই একটা অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের লোগোটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, নোটিসেভ লেখা। এটা হলো যে 10 কিউব কোম্পানির একটা অ্যাপ্লিকেশন। তো জাস্ট আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি এটা ওপেন করব। ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে যদি দেখেন, এখানে কিন্তু সুন্দরভাবে নেক্সট কিন্তু ক্লিক করা আছে। আমরা নেক্সটে যদি ক্লিক করি, এরপর দেখেন এখানে কিন্তু আপনার পারমিশন চাবে, অ্যালাউ অ্যাক্সেস টু নোটিফিকেশনস, অর্থাৎ নোটিফিকেশনের জন্য অবশ্যই এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকেও নেক্সট, সবগুলো নেক্সট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে যে নোটিসেভ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট এটা এখান থেকে অন করে দিবেন। তো আমি জাস্ট এটা এখান থেকে অন করে দিচ্ছি। তো অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা যে আপনাদের পারমিশন অনুযায়ী জাস্ট সবগুলোতে আপনারা জাস্ট অ্যালাউ ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণ টাইম নেবে। ওকে, জাস্ট আপনার নোটিফিকেশন ফ্রম সিলেক্ট অ্যাপস উইল দ্য ব্লক দ্য স্ট্যাটাস বার। তো এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনগুলো আপনারা ব্লক করতে চান সেগুলো আপনারা এখান থেকে ব্লক করে দিতে পারেন। আর আমার যেগুলো নোটিফিকেশন দরকার জাস্ট এখান থেকে আপনারা সেট করে দিবেন। তো আমরা জাস্ট এখান থেকে কিছুই করব না, জাস্ট আমরা এখান থেকে ফেসবুকটাই সিলেক্ট করে দিই। জাস্ট ফেসবুকটা দরকার যেহেতু আমরা ফেসবুক সিলেক্ট করে দিই এখান থেকে ফেসবুক, বাস। না, ওকে, আর কিছু দরকার নেই। এরপর ব্যাক, জাস্ট আর কিছু করার দরকার নেই। এখন দেখাবো যে কিভাবে আপনারা ডিলিট করা মেসেজগুলো আপনারা দেখবেন। তার মানে আমরা প্রথমে শিখে নিলাম যে কিভাবে নোটিসেভ অ্যাপ্লিকেশনটা সেট করতে হয়। যেহেতু আমাদের নোটিসেভ অ্যাপ্লিকেশনটা সেট করা হয়ে গেছে, তো এখন আমরা জাস্ট মেসেজের অপশনগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো আমি জাস্ট আমার একটা আইডি থেকে আমি জাস্ট ইয়ে করে দিচ্ছি আপনাদের। একটা আইডি থেকে আমি জাস্ট আমাকে একটা মেসেজ করতেছি। তো আপনারা দেখেন, হাই। যখনই আমি মেসেজটা করলাম তারপরেই আমি এখান থেকে আমি এটা রিপ্লাই অনুযায়ী যদি এখান থেকে আমি হাই লিখি, তো হাই, এটা কিন্তু চলে গেল তার কাছে। তো চলে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে যদি আবার ডিলিট করে দিই, তো এখান থেকে যদি জাস্ট সে একটা লাইক পাঠালো, তো আমি যদি এই লাইকটা যদি আমি ডিলিট করে দিই, যদি আনসেন্ড করে দিই এখান থেকে ডিলিট এবং ডিলিট ফর এভরিওয়ান, এটা যদি আমি ডিলিট করে দিই, দেখুন আমি কিন্তু এখান থেকে আনসেন্ড করে দিয়েছি মেসেজটা। তো আমি যখন মেসেঞ্জার চেক করব, মেসেঞ্জার চেক করি একটু। তো মেসেঞ্জার যখন চেক করব দেখতেই পারছেন কিন্তু এখানে কিন্তু আমার মেসেজটা কিন্তু আনসেন্ড অবস্থায় রয়েছে। জাস্ট আমি কিন্তু মেসেজটা কিন্তু দেখতে পারতেছি না, কারণ এটা আনসেন্ড করে দেওয়া হয়েছে। তো এখানে কি মেসেজ পাঠিয়েছে সেটা দেখার জন্য অবশ্যই আমরা চলে যাব নোটিসেভে। তো আমরা এখান থেকে জাস্ট নোটিসেভে চলে যাচ্ছি। তো নোটিসেভে চলে যাওয়ার পর দেখুন এখানে যে মেসেঞ্জার, যে মেসেঞ্জার যে অপশনটা রয়েছে সেটার উপর জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এই যে এখান থেকে সুন্দর করে যে আইডি থেকে আপনাকে আনসেন্ড করা হয়েছে সেই আইডিটার উপর ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন যে সে আমাকে যে একটা লাইক দিয়েছিল সেই লাইকটা কিন্তু এখন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, তারপরে কিন্তু আমি ভালো করে দেখা দিতেছে। দেখুন এখানে যে একটা লাইক দেওয়া হয়েছিল লাইকটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা কিন্তু এইভাবে করে কিন্তু খুব সহজে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারের যে আনসেন্ড বা ডিলিট করে দেওয়া মেসেজগুলো কিন্তু খুব সহজেই নোটিসেভ অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা এই মেসেজগুলো দেখতে পাচ্ছেন। অনেক গুরুত্বপূর্ণ মেসেজগুলো কিন্তু আপনারা খুব সহজে এই আনসেন্ড অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন। তো এটাই ছিল আজকে মূলত ভিডিওটা। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। অবশ্যই